মূর্তিটি মাথা থেকে পা পর্যন্ত অমূল্য রত্নে মোড়া থাকে, কারণ মূর্তিটির দাম 100 কোটি ডলারেরও বেশি। তাই মূর্তিটিকে আপাতত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কারাগারে বন্দী করে রাখা হয়। সেই কারাগারটি কোনো সাধারণ ধাতুর না, যা এক বিশেষ মিশ্র ধাতু দিয়ে তৈরি। না এটা ভাঙা সম্ভব, না জোর করে খুলে ফেলা সম্ভব। ঠিক সেই মুহূর্তে গ্যাংয়ের মাথায় এক পাগলামি ভরা পরিকল্পনা আসে। তারা ঠিক করে একদম আসল মতো দেখতে একটি নকল মূর্তি তৈরি করা হবে। তারপর সোজা সেই নকলটিকে আসলের জায়গায় রেখে আসলটিকে বের করে আনা হবে। তখন গ্যাংয়ের এক সঙ্গীকে সাধারণ পথচারীর মতো সাজিয়ে ক্যামেরার সামনে দিয়ে দৌড়াতে বলে। হঠাৎ সিকিউরিটি ক্যামেরাগুলো একসাথে বন্ধ হয়ে যায়, তাই দুই গার্ডের মনে সন্দেহ জাগে। লাইভ ফিড চলে যাওয়ায় তারা ঘর থেকে বের হয়ে আসে। বাইরে একজন গার্ড রাস্তার ধারে পড়ে থাকা লোকটার দিকে এগোতেই পেছন থেকে একটি মেয়ে এসে তাকে অচেতন করে দেয়। একই সময় অন্য সঙ্গী আরেক গার্ডকে কাবু করে ফেলে। তারপর গার্ডদের দুজনকেই নিচে ফেলে রাখা হয়। তারপর তারা কন্ট্রোল রুমের ভেতরে ঢুকে নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে এবং বিস্ফোরক বসায়। মেন ভল্টের দরজায় জোরালো বিস্ফোরণ হয় আর দরজাটি খুলে যায়। কিন্তু ঠিক তখনই নতুন বিপদ এসে দাঁড়ায়। ভল্টের মালিক সেদিকেই আসতে থাকে। ভল্টের মালিককে দেখতে পেয়ে দ্বিতীয় সঙ্গী দলকে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে বলে, কারণ মালিক প্রায় পৌঁছে গিয়ে ভাঙা দরজা দেখতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে একটি গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যায়। মালিক তখন দৌড়ে বাইরে আসে এবং দেখে একটি গাড়ি দড়ি দিয়ে মূর্তিটিকে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। চোররা সবাই গাড়ি নিয়ে দৌড়ে পালাতে থাকে আর তাদের এক সঙ্গী ওপরের একটি উঁচু জায়গা থেকে দিক নির্দেশনা দিতে থাকে। হঠাৎ তাদের সামনে দুটি গাড়ি এসে পড়ে। এটা দেখে ড্রাইভার গাড়িটি জঙ্গলের দিকে ঘুরিয়ে দেয়। তখন শুরু হয় ভয়ানক ধাওয়া। গার্ডরা গুলি চালাতে থাকে আর সেই গুলি একটি দড়িতে লেগে যায়। দড়িটি তখন ছিঁড়ে যায়, মূর্তিটিও মাটিতে পড়ে যায়। মূর্তিটি উদ্ধার করা হয় এবং দ্রুতই তার মালিকের কাছে ফেরত পাঠানো হয়। গার্ডরা মূর্তিটি নিয়ে ক্রেতার ব্যক্তিগত বাংলোতে পৌঁছায়। সেখানে এক বিলিয়নিয়ার দাঁড়িয়ে থাকে। বিলিয়নিয়ার মূর্তিটিকে গভীর মনোযোগ দিয়ে দেখে এবং ছোট ছোট খুঁটিনাটি অংশ পরীক্ষা করে। অবশেষে বিলিয়নিয়ার নিশ্চিত হয় যে মূর্তিটি এখন সত্যিই তার। ঠিক তখনই একটি রত্ন নিচে পড়ে যায়। সেটা দেখে বিলিয়নিয়ার ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তুলে নিয়ে হাতে ধরে। কিন্তু কাছে থেকে দেখে বিলিয়নিয়ারের চোখ বড় হয়ে যায় এবং রত্নটির ওপর খোদাই করা একটি বাক্য দেখা যায়, ক্যাপ স্পোর্টস। সেই মুহূর্তেই সত্যটা পরিষ্কার হয়ে যায়। মূর্তিটি থাকে একটি নিখুঁত প্রতিরূপ, যা একটি প্রপ, যা ব্যবহার করা হয় মূল মূর্তি চুরির পরিকল্পনায়। আসল মূর্তিটা সবসময় নিরাপদেই রাখা থাকে আর চোর শুধু চুপচাপ দাঁড়িয়ে হাসতে থাকে। তারপর চোররা আবার সেই ঘরে ফিরে আসে। তারা বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে ফেলে এবং এবার সত্যিকারের মূর্তিটিকে তুলে নেওয়ার ঠিক আগেই গার্ডরা সেখানে পৌঁছে যায়। তখনই চোররা ধরা পড়ে যায় এবং আসল মূর্তিটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।